গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে হঠাৎ এরকম কি বলতে চলেছে প্রিয়াঙ্কা। তো আজ হচ্ছে শুক্রবার সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে তুর্যর যেহেতু স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, ওকে আমার মার কাছে রেখে তরুণের খাবার গুছিয়ে আমার খাবার নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তো আমি তো চলে এসেছি বললাম, কিন্তু কোথায় চলে এসেছি সেটা তোমাদের বললাম না। চলে এসেছি হচ্ছে অফিসে। তো আমি কিন্তু নতুন একটা জব পেয়েছি, তো জবের ব্যাপারে আমি পরে বলছি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা আবার নেক্সট দিন। কি বলো তো, একদিনে পুরো শ্যুট করতে পারিনি, কারণ অফিসে চলে গেলে আর তো সেটা মানে অফিসের মধ্যে ভিডিও করাটা ঠিক না, সেজন্য করতেও পারিনি। তো এটা নেক্সট দিন সকালবেলা, মানে শনিবার সকালবেলা। তো এখানে আমি ভাত আর ডালটা করে নিয়েছি, আর মা এখানে মাছের ঝোল আর পটল ভাজাটা পাঠিয়েছে, মানে বাবা এসে দিয়ে গেছে। তো তরুণের দেখলে টিফিন বক্সে টিফিন গুছিয়ে নিয়েছি, আর আমার টিফিন বক্সেও আমি কিন্তু টিফিন গুছিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে আমি যে ফ্রাই প্যান কিনেছি আগারো ব্র্যান্ড থেকে, সেই আগারো ব্র্যান্ডের ফ্রাই প্যান দেখাবো। এটা হলো আগারো হার্ড অ্যানোডাইজ ট্র্যাপার ফ্রাই প্যান। তো এটা কিন্তু ভীষণই সুন্দর একটা ফ্রাই প্যান, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, সেজন্যই আমি কিনে নিয়েছি। 24 সেমি ডায়ামিটার আছে, এছাড়া হার্ড অ্যানোডাইজ রিভিটেড হ্যান্ডেল আছে, 4 mm থিক আছে, থিকটাও কিন্তু বেশ সুন্দর, 4 mm থিক। আর রিভিটেড হ্যান্ডেল কিন্তু তুমি যত রান্নাই করো না কেন হ্যান্ডেল কিন্তু গরম হবে না। আর ভিতরটাও ভীষণ সুন্দর, আর অনেকটা ডিপ আছে, রান্না করতেও সুবিধা হবে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর শুধু তাই না, এটা কিন্তু গ্যাস ওভেন আর ইন্ডাকশান দুটোতেই কিন্তু ইউজ করা যাবে। তো চলো এবার রান্না করে দেখাই যে কতটা সুন্দর এই ফ্রাই প্যানটা। তো দেখো আমি কিন্তু গ্যাসেই রান্না করব, তো গ্যাসে কিন্তু আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। অল্প তেল দিয়ে এত সুন্দরভাবে এই ফ্রাই প্যানে রান্না করা যায় না, তোমাদের কি বলবো। আর অল্প তরকারি, অল্প মাছ, অল্প ভাজাভুজি করার জন্য তো ভীষণ সুন্দর এই ফ্রাই প্যানটা। তো তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে কখনোই ভালো না। তো দেখতেই পেলে তোমাদের চোখের সামনে আমি একদম অল্প তেল দিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করছি এই ফ্রাই প্যানের মধ্যে লোটে মাছ করার জন্য কিন্তু আমি আলু বেগুনটা ওরকমই অল্প তেল দিয়ে ভেজে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। লোটে মাছটা করব আলু বেগুন দিয়ে, আজকে শুধু করব না, আর গা মাখাই করব, গোটা গোটা রাখবো না। তো দেখো মাখা মতন আলু বেগুন দিয়ে আমি কিন্তু লোটে মাছটা এখানে করে ফেলছি। আর এত সুন্দরভাবে করা যাচ্ছে ডিপ হওয়ার কারণে, তো আমার না খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতেও ভীষণ সুবিধা হচ্ছে, যেহেতু ডিপ। আর রান্না করতে করতে কিন্তু আমি হ্যান্ডেলটাও ধরছি, কোনো রকম কিন্তু গরম হচ্ছে না। তো আমি তো ভীষণ খুশি এই ফ্রাই প্যানটা পেয়ে আগারো ব্র্যান্ডের। তোমরাও যদি এই ফ্রাই প্যান কিনতে চাও তো নির্ভয়ে নিঃসন্দেহে কিনে নিতেই পারো আগারো ব্র্যান্ডের থেকে। আমার ডেসক্রিপশানে তো লিঙ্ক দেওয়া থাকবেই, আর এতে কিন্তু 2 বছরের ওয়ারেন্টিও আছে। আর শুধু তাই নয়, এত সুন্দর ক্লিন করা যায় কি বলবো, ঝটপট ক্লিন করা যায়। এখন সবাই ওয়ার্কিং লেডি, তো ঝটপটটাই এখন মানুষের হাতে নেই বললেই চলে, আর কেউই বেশি খাটতে চায় না। তো আলতো হাতে একদম সুন্দরভাবে ঝটপট কিন্তু ক্লিন করা যায় এই ফ্রাই প্যানটা। তো মানে ঝটাফট পরিষ্কার করা যায়। তো দেখো আমি কত সুন্দর তোমাদের চোখের সামনেই এত সুন্দরভাবে আলতো হাতে পরিষ্কার করে নিলাম, আর কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, তোমাদের চোখের সামনেই দেখালাম। আবার নতুনের মতন হয়ে গেল, গায়ে কোনো কিচ্ছু লেগে নেই। তো খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, ঝটপট আমার ডেসক্রিপশনে চলে যাও, সেখানে এই আগারো ব্র্যান্ডের ফ্রাই প্যানের লিঙ্ক দেওয়া আছে, ঝটপট বাই করে নাও। ভীষণ উপকারী, তোমাদেরও কিন্তু উপকারে লাগবে, রান্নাঘরের একটা প্রয়োজনীয় জিনিস। তো ঝটপট আমার ডেসক্রিপশনে গিয়ে বাই করে ফেলো। তো আবারও কালকের মতো নিয়মে দেখলেই তরুণের টিফিন গুছিয়ে দিয়েছি, আর আমার টিফিন গুছিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখানে বাবা আমাকে স্টেশন দিয়ে আসবে, আর তরুণ হচ্ছে যাওয়ার পথে তুর্যকে আমাদের বাড়িতে দিয়ে তারপরে ও অফিস চলে যাবে। আর এই যে আমি দেখো স্টেশনে এসে ট্রেনও পেয়ে গেছি, ট্রেনে বসে গেছি, আর আমি আজকে ব্যারাকপুর লোকাল পেয়েছি। তো প্রথমেই বলি, আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না কারণ আমি হচ্ছে ইন্টারভিউ দিয়েছি। তারপর কিছুদিন পর আমার কাছে বলেছিল যে ফোন করে জানাবে, তো কিছুদিন পর আমার কাছে ফোন এসেছিলো।
তো ফোন করে বলা হয়েছিল যে আমি সিলেক্ট হয়েছি, ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ডকুমেন্ট সাবমিট করেছি। তারপরে কিছুদিন বাদে আবার বললো যে বায়োমেট্রিক করতে হবে, বায়োমেট্রিক করতে গেছিলাম। তো এইসব কারণের জন্য আমি রোজ হয়তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো দেখো আমি কিন্তু চলে এসেছি, আর আমি যে জবটা পেয়েছি সেটা হচ্ছে মেড প্লাসেই কিন্তু আমি জব পেয়েছি। আমি এখন 1 মাস ট্রেনিংয়ে থাকবো, কারণ আমি তো ফার্মাসিস্ট না। যারা ফার্মাসিস্ট তাদেরও ট্রেনিং হয়, কিন্তু আমাদের তো হবেই, যেহেতু আমরা ফার্মাসিস্ট না। তো 1 মাস ট্রেনিংয়ে আছি আমি, তাই জন্য এখানে একটু পড়াশোনা করছি নানা রকম ব্র্যান্ড, মানে ওষুধের ব্র্যান্ড সম্বন্ধে, তার কম্পোজিশন সম্বন্ধে, তো এইসব মানে ড্রাগের আর কি নানা রকম ব্র্যান্ড, সমস্ত কিছু সম্বন্ধে আর কি, ড্রাগ সম্বন্ধে, মানে সমস্ত কিছু ওষুধের সম্বন্ধে আর কি ভালো করে জানছি। এই 1 মাসটা আমার ট্রেনিং পিরিয়ড থাকবে, কিন্তু পে হবে, মানে আমার কালকের থেকেই আর কি, যেদিন আমি শুক্রবার জয়েন করেছি শুক্রবার থেকেই কিন্তু আমার স্যালারি শুরু হয়ে গেছে। তো এই আমার এখন ট্রেনিং পিরিয়ডে 10টা থেকে 7টা ডিউটি। তো তুর্য তো মার কাছেই থাকে, আর যাওয়ার পথে আমরা আবার নিয়ে চলে যাই। আর আমার এখন শুধু ভাত করলেই হয়ে যায়, মাই কিন্তু সমস্ত রান্নাবান্না করে, তুর্যকে দেখে। তো এই আর কি, মার হেল্প ছাড়া কিছুতেই কিছু সম্ভব হতো না। তো দেখো আমি কিন্তু ওই আউটলেটে খেতে বসে গেছি, আমার এখন টিফিন টাইম হয়েছে, আর যা নিয়ে এসেছিলাম সেটাই আর কি খেয়ে নিয়েছি। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে দেখা। আমি কিন্তু এখন আমার ছুটিও হয়ে গেছে, বাড়ি যাব, তাই ট্রেন ধরবো। তো এবার বলতে পারো হঠাৎ আমি কেন কাজে ঢুকেছি এই কারণেই, আমার আর তরুণের অনেক আশা ভরসা ইচ্ছা সমস্ত কিছু রয়েছে, এখন জীবনটা পুরো পড়ে রয়েছে। তো সেই জীবনে আশা ভরসা ইচ্ছা পূরণ করতে গেলে তরুণের একার ইনকামে সম্ভব না। আর এখন কেউ একার ইনকামের উপর ভরসাও করে না, সবাই সেলফ ডিপেন্ডই হয়। আর শুধু তাই নয়, দুজনের ইনকাম খুবই প্রয়োজন একটা সংসার চালাতে গেলে, এখন একার ইনকামে হয় না। শুধু সংসার চালানোই না, আমাদের আশা ভরসা লক্ষ্য সমস্ত কিছু পূরণ করতে গেলে আমাদের দুজনের ইনকাম দরকার। তো সেই জন্যই আমি জবের চেষ্টা করেছি, সিলেক্টও হয়েছি, জব পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে। তো সমস্ত কিছু কিন্তু আমি কমপ্লিট করে আসার পর কিন্তু আবার মা চা করলো, তরুণও অফিস থেকে চলে এসছে, আমি অফিস থেকে চলে এসেছি, মা চা করলো। এখন চা খেয়ে তারপরে খাবার গুছিয়ে আমি ওখানে গিয়ে শুধু ভাত করব, তাহলেই হয়ে যাবে, খাবার গুছিয়ে বাড়ি চলে যাব। তো সন্ধ্যার টিফিনের জন্য এখানে আমি এখন মার বাড়িতেই বানাবো হচ্ছে দিসানো কোম্পানির পাস্টালিসিয়াস পাস্তা, যেটা কিনা ভীষণই নরম। এর আগেও তোমাদের সাথে পরিচয় করিয়েছি। এতে সোর্স অফ প্রোটিন আছে, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট আছে। আর এটা হচ্ছে এলবোস কাটিংয়ের 1 কেজির প্যাকেটে আসে। এটা হচ্ছে 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা, যেটা কিনা গম আর সুজি দিয়ে তৈরি। তো স্বাস্থ্যের পক্ষে আমাদের জন্য খুবই ভালো। তো এতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভস কিছুই নেই, আর খুব ঝটপট রান্না করা যায়। চলো তোমাদের রান্না করে দেখাই, 13 মিনিটের রান্না হয়ে যাবে। এত সুন্দর, মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর স্বাস্থ্যের পক্ষেও অনেকটাই ভালো, আর ডেলিসিয়াস খাবার একটা। তো চলো রান্না করে তোমাদের দেখাই। তো দেখো পাস্তা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার পর কত সফট দেখতে হয়েছে, একদম সফট, আর একদম মানে এত মোলায়েম হয়েছে না, কি বলবো তোমাদের। তো পাস্তা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু ভেজে দিয়েছি। শীতকাল হলে এতে বিনস, গাজর সমস্ত কিছু দেওয়া যায়, তো গরমকালে আবার ওগুলো দিলে মানে ভালো লাগবে না। তো সেই জন্য নর্মালভাবেই দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যেটা কিনা সবার বাড়িতেই থাকে, তো সেটাই ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি পাস্তাটা, সেদ্ধ করা যে পাস্তাটা ছিল সেটাই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো আর নুন হলুদ তো তার সাথে আছেই। তো আমার কাছে এই মুহূর্তে ম্যাগি মশলা বা পাস্তা মশলা ছিল না বলে কোনো মশলা অ্যাড করিনি, না হলে পাস্তা মশলা, ম্যাগি মশলা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এখানে তার বদলে হচ্ছে ওই টমেটো সস আর সোয়া সস, এই দুটো সস আর কি অ্যাড করলাম। তো এইভাবে পাস্তা বানিয়ে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন বাড়িতে সেরকম কোনো সবজি বা কোনো কিছু মশলা টশলা থাকে না, তখন কিন্তু এইভাবে পাস্তা বানিয়ে খাই। আর পাস্তাটারই মেনলি এতটা টেস্ট না, এই দিসানো কোম্পানির পাস্তাটা, তো এমনিই না খুব ভালো লাগে এতে এইভাবে খেলেও।
আর তো সেই জন্য আমি প্রায় এরকম সন্ধ্যার টিফিন বা সকালের ব্রেকফাস্ট কিন্তু এই দিসানো কোম্পানির পাস্তাটাই আমি বানিয়ে রেডি করে খাই। তো সন্ধ্যাবেলা এখন অফিস থেকে তরুণও এসছে, আমিও এসছি, তো দুজনের জন্য আর কি এরকম পাস্তা বানিয়ে নিলাম। আর আমার মাও ভীষণ ভালোবাসে, তো মার জন্যও কিন্তু পাস্তা বানিয়ে রেখে যাব। তো দেখো আমরা পাস্তা নিয়ে রাতের টিফিন নিয়ে কিন্তু আমরা আমাদের বাড়িতে চলে এসেছি, আর এখানে নিয়েও নিয়েছি আমার জন্য। তো খেতে এতটাই ভালো হয়েছিল না, একদম হেভি হয়েছিল। তো আমার ডেসক্রিপশনে এই পাস্তার লিঙ্ক দেওয়া আছে, ঝটপট যাও আর বাই করে নাও। তো চলো আজকে এই পর্যন্তই, গুড নাইট, টাটা।